নমস্কার ডিয়ার প্যারেন্টস, 2024-এ আসা স্ট্যান্ডার্ড ইতিহাস প্রশ্ন নিয়ে আলোচনা করবো। হিস্ট্রি কোশ্চেন কি কি এসেছে আমি দেখে নিই। একের নিচে প্রশ্নগুলো উত্তর দাও 10টি, প্রতিটা 2 নাম্বার করে আছে। কয়ের দাগে আদিম মানুষ কোথায় বাস করত? ক্ষয়ের দাগে কিভাবে মানুষ ব্রোঞ্জ বানাতে শিখল? গয়ের দাগে সরকারি উপাধি কে গ্রহণ করেন? ঘয়ের দাগে কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজাকে? হুমায়ুনের দাগে চীনের প্রাচীর কার নির্দেশে তৈরি হয়েছিল? ছয়ের দাগে আজকের মানুষের পূর্বপুরুষ হিসেবে পণ্ডিতেরা কাদের চিহ্নিত করেন? ছয়ের দাগে মানুষের আবিষ্কৃত সর্বপ্রথম ধাতু কোনটি? বর্গীয় জ, গ্রিকদের রাজা কে ছিলেন? গ্রিকদের দেবতাদের রাজা কে ছিলেন? ছয়ের দাগে ইতালির রাজধানী শহরটির নাম কি ছিল? 9 নম্বর আর্যদের সমাজের মূল ভিত্তি কি ছিল? 2-এর দাগে শূন্যস্থান পূরণ। ধনীরা ক্রমশ ড্যাশ হয়ে উঠতে লাগলো, এই ড্যাশ পরবর্তীকালে হলেন রাজা। ক্ষয়ের দাগে অক্টোভিয়াস ছিলেন ড্যাশ ড্যাশ এর পোষ্যপুত্র। গয়ের দাগে বেদের 4টি ভাগ ঋক, সাম, ড্যাশ ও ড্যাশ। ক্ষয়ের দাগে হোমারের লেখা মহাকাব্য ড্যাশ ও ড্যাশ। মহাকাব্য দুটির নাম লিখতে বলেছে। ক্ষয়ের দাগে কনিষ্কের রাজধানীর নাম ছিল ড্যাশ ও ড্যাশ। 3-এর দাগে বাম দিকের সঙ্গে ডান দিকের মিল করো। সরকারি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তক্ষশিলার রাজা অম্বি, ম্যাসিডনের রাজা আলেকজান্ডার, কিপ্রাসদের বিদ্রোহের নেতা স্পার্টাকাস, আলেকজান্ডারের পিতা ফিলিপ। 4-এর দাগে ঠিক হলে টিক চিহ্ন দিতে বলেছে, ভুল হলে কিছুই বলেনি, তো ক্রস দেওয়া দিতে পারো, না দিলেও হবে। গয়ের দাগে মানুষের আবিষ্কারের সর্বপ্রথম ধাতুটি হলো লোহা, তো এখানে টিক দেওয়া যাবে না, ফাঁকা রাখলেও করা যাবে, না হলে ভুল দেওয়া যাবে, ক্রস চেক। ক্ষয়ের দাগে তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ বানাতে শেখে, ঠিক হলে টি রাইট দেবো। গ্রিসের পূর্ব দিকে ইজিয়ান সাগর। ক্ষয়ের দাগে আলেকজান্ডার ছিলেন এথেন্সের রাজা। হুমায়ুনের দাগে রোমের নামকরণ হয়েছে রোমিউলাসের নাম থেকে। 5-এর দাগে ভুল সংশোধন করো, ভুল আছে ঠিক করে লিখতে হবে। পারস্য দেশের একজন পুরোহিতকে বলা হতো মেগে, আছে এখানে মেগাস হবে, মেগাস, একজনকে মেগাস, অনেকজনকে মেগে। ক্ষয়ের দাগে ভূমধ্য সাগরের মুকুটমণি বলা হতো ইরান শহর, কিন্তু ইরান ভুল আছে। গয়ের দাগে বাল্মীকি লেখা মহাকাব্য হল মহাভারত, তো ভুল আছে, মহাভারত ঠিকটা লিখতে হবে। গয়ের দাগে এশিয়া মাইনর ছিল ভারতবর্ষের উত্তর পূর্বে। হুমায়ুনের দাগে অশোকের ড্যাশ দেশ জয় করার ফলে সারা ভারতবর্ষ জুড়ে মৌর্য সাম্রাজ্য ছড়িয়ে পড়ে। ছয়ের দাগে টিকা লেখো 5টি। নবরত্ন, গ্রিক দেবদেবী, চীনের প্রাচীর, চতুরাশ্রম, বর্ণাশ্রম, রোমের কিরোরাস প্রথা। 6টা আছে, 5টা লিখতে হবে, 3 নাম্বার করে হয়েছে, 3-4টি বাক্যে লিখতে হবে। 7-এর দাগে প্রশ্নগুলো তো দাও 5টি, প্রত্যেকটা প্রশ্ন 5 নম্বর করে আছে,
তো একটু বড় করে লিখতে হবে। কয়ে যাবে রোমানরা কিভাবে কার্থেজ নগরীকে ধ্বংস করে চরম সভ্যতার শিখরে পৌঁছেছিল। ক্ষয়ে যাবে জুলিয়াস সিজারের রাজ্য বিস্তারের কাহিনী বর্ণনা করো, কিভাবে তার মৃত্যু হয়। গয়ে যাবে অশোকের জনহিতকর কাজগুলি বর্ণনা করো। ঘয়ের দাগে আলেকজান্ডারের রাজ্য বিস্তার বর্ণনা করো। মোয়ের দাগে সাম্রাজ্য বিস্তারের সূচনা কিভাবে হলো। জয়ের দাগে করদ রাজ্য কিভাবে বিস্তারিত হয়। হয়ে গেল ইতিহাস প্রশ্ন স্ট্যান্ডার্ড 4 এর 2024।